গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি পড়তে যাবো। এখন পৌনে 7টা বাজে। 7টার সময় পড়তে যাবো, তাই আমি রেডি ব্যাগ গোছাচ্ছি। আর স্কুল আজকে থেকে স্কুলে যাবে। আর একটা এবারে আমাকে দুপুরবেলা একলা থাকতে হবে। আজকে থেকে ওই স্কুল শুরু হয়ে গেছে, কালকে থেকেই ওর স্কুল শুরু হয়েছে, কিন্তু আজকে যাবে। আর এক্ষুনি ও পড়তে যাবে। আর কিছু বলবি বন্ধুদের? আর একটা কথা বলি, সকল বন্ধুদের, কোন বন্ধু কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানিও। তো আজকে থেকে স্কুল, কিন্তু ভালো লাগছে। আবার মনে হচ্ছে গরমে গেলে সিদ্ধ হয়ে যাব, তো ওই জন্য যেতেও ইচ্ছা করছে না। আবার অনেক বন্ধুদের সাথে দেখা হবে অনেক দিন পরে, প্রায় 1 মাস মতো হয়ে গেল স্কুল যাইনি। ওই জন্য আনন্দও হচ্ছে। মা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে সকালে ছাদে আসে। আমি কোনোদিনই আসি না, কিন্তু আজকে একটু সময় ছিল হাতে, ওই জন্য আমিও চলে এলাম মায়ের সাথে। ঘরের কাজ, সে তো পড়তে চলে গেল, এবারে ঘরের কাজগুলো সব করে নেব। কারণ কি, আজকে থেকে স্কুল, তাড়াহুড়োর ব্যাপার। আজকে তো আবার আরও বেশি তাড়াহুড়ো, অফিস বেরোবে, কাজে অফিসে বেরাবে, মেয়ে স্কুলে যাবে, তো একদম সকাল থেকেই আজকে তাড়াহুড়োর কাজ আছে। আর নিজের কাজকর্ম সব সেরে এবার নিচে যাচ্ছে। স্নান করে এসে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, দিকে ডাল সেদ্ধ বসিয়েছি। আর আজকে করব কচু আলুর তরকারি, আর মাছের জল ঢেলে রেখেছি, কারণ মাছ প্রচুর বরফ হয়ে আছে। আর শাক কেটে রেখেছি, এই করব আজকে রান্না। কালকে দেখালাম যে দই বসিয়েছি, দেখো এখানে দইটাও বেশ সুন্দরভাবে বসেছে, একদম পুরো শক্ত হয়ে। আর একটা ভাঁড়ের মধ্যে আজকে আমি বসিয়েছি, এটা মেয়ে খাবে, এটাও খুব সুন্দরভাবে বসেছে, দেখছো? এটাও খুব সুন্দর। এটা একটা ছোট্ট ভাঁড়ের মধ্যে আমি দই বসিয়েছি। আর এই হচ্ছে ঘরে বসিয়েছি। এই দইটা খেতে ভীষণ সুন্দর। এই দইটা দেখছি একদম হয়ে আছে। আজকে মেনুতে আছে ভাত, উচ্ছে ভাতে আছে কচু আলু বেগুনের তরকারি, মুসুর ডাল, আর আছে পমফ্রেট মাছ, আর আছে দই। এই হচ্ছে আজকের মেনু। আমি খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে, দেখো খেয়ে কেমন হয়েছে। আর এদিকে আমি শাক ভাজা বসিয়েছি, কিন্তু শাক ভাজা এখনো হয়। স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে, আর এবার ওর ভাতটা আমি ওকে একটু খাইয়ে দেবো। মাছ ভাজা আর তরকারির একটু আলু দিয়ে মাখিয়ে একটু খাইয়ে দেবো ওকে। বড্ড গরম, এই কটা ভাত খেয়ে ও যাবে। আর আজকে বললো ম্যাগি নিয়ে যাবে। জানি না ম্যাগি এই দুপুরবেলা কিরম খেতে লাগবে, তাও বললো নিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, নিয়ে যাবি, বড্ড গরম। দ্বারা ভালো লাগছে। 1 মাস পর স্কুলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। এই হচ্ছে স্কুলের ভারী ব্যাগ, প্রচণ্ড ভারী। যা ভালো করে, রোদ্দুরে আজকে বেরাবে না, ঠিক আছে? ধরো ব্যাগ নিয়ে নাও, ব্যাগটা নাও। আচ্ছা চলো, একদম রোদ্দুরে কেচে দিয়েছি তো রুমাল, দুটো এইটাই কেচে দিয়েছিলাম তো। রোদ্দুর কোনটা, রোদ্দুরে বেরাবি না। হ্যাঁ, তাও শান্তি, বৃষ্টি হলেও। পয়সা ঠিক করে রেখেছিস তো? বেরা, বেরিয়ে যা। টাটা। টাটা। রোদ্দুরে কিন্তু বেরাবি না, জল খাবি বেশি করে, জল খাবি বেশি করে। হ্যাঁ, টাটা। আবার গাছে হাত দেয়। দুটো ফুল ফুটেছে না, একটা হলুদ একটা পিঙ্ক। যা চলে যা, বাবা যাচ্ছে, টাটা। দেখা দেখা। অনেকদিন পর একলা খেতে বসেছি, কারণ মেয়ে স্কুলে গেছে, আমি একলাই খেয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি। আর কি আছে দেখো, কি আছে খাবারে আজকে, শাক, কচু, মাছ, ডাল নিইনি, কারণ কি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। যদি একটু আগে ছুটি হয় যাব, আর না হলে টাইম মতন ছুটি হলেও যেতে হবে। তো ওই জন্য একটু আগে খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। স্কুল থেকে চলে এসেছে, এসে এবার স্যার আসছেন। এবার স্যার আসছে, এবার
রেডি হচ্ছে, এখন বাজে প্রায় 5টা। খুব ক্লান্ত, আজ প্রায় 1 মাস পর স্কুল থেকে এসেছে গো। আমার মেয়েটা ভীষণ ক্লান্ত। আর এই শুরু হয়ে গেল, পড়াশোনা তো হচ্ছিল, কিন্তু স্কুলে যাওয়াটা আবার একটা ভালো, এই গরমের মধ্যে তাই, না হলে আর কিছু ব্যাপার নয়। ঠিক আছে মনটা, যাও, স্যার আসছেন। এখন বাজে প্রায় 5টা, আর আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু জানি না বৃষ্টি হবে কি হবে। হ্যাঁ, প্রচণ্ড মেঘলা।